সামনে অন্য কোনো মানুষ যদি আঘাত করে, যদি মারতে যায় বা মারে, তাহলে আমরা কথা বলি আর না বলি ওই ভাইকে বাঁচানোর জন্য এগিয়ে যাই। কথা বলুন ঠিক কিনা? এটা আমাদের দুনিয়ার বাস্তবতা। কোন ভাইয়ের সাথে যদি 1 মাস 2 মাস 5 মাস 1 বছর যদি আপনার কথা না হয়, তারপরও যদি আপনার ভাই ঝিনাইদহেতে যদি আপনার চোখের সামনে কেউ আঘাত করে, ওই ভাই কিন্তু দাঁড়িয়ে থাকে না। কথা বলুন ঠিক কিনা? এটা হলো সমাজের বাস্তবতা। হয়তো আপনি মনে করবেন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভুলে গেল, ওই সময় আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই, আপনার মাতা, আপনার পিতা, আপনার স্ত্রী, সন্তান হয়তো থাকবে। এমন প্রশ্ন হয়তো মনের মধ্যে আসতে পারে, আরে ভাইটাকে এত ভালোবাসতাম, আমার স্ত্রীকে এত ভালোবাসি, হয়তো কোনো উপকার আসবে। কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছে। একটুখানি লক্ষ্য করো। ফাইদা জাতিস সাখা, ৮০ নম্বর সূরা বুরুজের ৩৩, ৩৪, ৩৫ পুরো শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাইদা জাতিস সাখা, যখন কান ফাটানো আওয়াজ হয়ে যাবে, শীতকালে যখন ফুৎকার দেওয়া হবে, মানুষ যখন দৌড়াদৌড়ি করতে থাকবে, মানুষ যখন ছুটাছুটি করতে থাকবে, এই কঠিন মুসিবতের সময় হয়তো আপনি ভাবতে পারেন আপনার আপনজন সেই দিনে গিয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দারে ওই মুহূর্তে তোমার কি অবস্থা হবে কোরআন থেকে একটুখানি জেনে নাও। ইয়ামা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়ামা ইয়াফিরুল মারউ মিন আখিহি, বান্দারে ওই কঠিন মুসিবতের সময়, ওই কঠিন অবস্থায়, ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার সামনে থেকে তোমার রক্তের সম্পর্কের ভাই তোমাকে দেখে ওখান থেকে দৌড়ে পালাবে। ঘোষণা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দারা ওই কঠিন মুসিবতের সময় তোমার ভাই যখন তোমাকে দেখবে, ওই বিপদগুলো অবস্থা দেখে তাফসিরের মধ্যে লেখা হয়েছে, ইয়াফিরু শব্দের অর্থ করতে গিয়ে তাফসির কারকরা লিখেছে, দুনিয়াতে যেমন রাতের আধারে যদি আপনি মাহফিল ছিনে বাড়িতে যাওয়ার পথে অন্ধকারাচ্ছন্ন জায়গায় যদি আপনার হঠাৎ করে সামনে একটা সাপ বেঁধে যায়, আপনি কি করবেন? দাঁড়িয়ে থাকবেন। কথা বলেন? দাঁড়িয়ে থাকবেন, সাপের দিকে এগিয়ে যাবেন। ওই সময় মানুষ কি করবে? তড়িৎ গতিতে এমন টান দেবে, ওখান থেকে মাজা খুলে খেচ্ছে দৌড়ে দেবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, এই আয়াতের তাফসীর কারকরা ব্যাখ্যা লিখেছে, ইয়াফিরু শব্দের অর্থ লিখতে গিয়ে বলেছে, ওই মুহূর্তে তোমার ভাই তোমাকে বিপদগ্রস্ত অবস্থা দেখে ওখান থেকে মাজা খুলে দৌড় দেবে। ঘোষণা কার? ওখান থেকে দৌড়িয়ে পালাবে। আপনি ভাবছেন আপনার আপন ভাই, হয়তো তার দ্বারা কোনো উপকার হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দারে ওখান থেকে তোমার আপন রক্তের ভাই দৌড়িয়ে তোমার সামনে থেকে পালাবে। সম্মানিত ভাই আমার, তাহলে প্রথম নাম্বার হলো তোমার সামনে থেকে তোমার ভাই পালিয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ২ নম্বরে তোমার ওই বিপদগ্রস্ত অবস্থা থেকে তোমার সামনে থেকে কে পালাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া উম্মিহি, এরপর তোমার গর্ভধারণী মা, যে মা দিনের পর দিন রাতের পর রাত তোমাকে কষ্ট করে পেটের মধ্যে নড়াচড়া করেছে, যে মা তোমাকে দীর্ঘ ৯টি মাস
পেটের মধ্যে নিয়ে কত যন্ত্রণা পুইয়েছে, কত কষ্ট সহ্য করেছে। ওই মা তোমার কত কষ্ট সহ্য করেছে। ওই গর্ভধারিণী মা 1 থেকে 1.5 বছর নয়, 2.5 বছর 2 বছর বুকের দুধ তোমাকে পালন করিয়েছে, তিল তিল করে তোমাকে বড় করেছে। বান্দার ওই কঠিন মুসিবতের সময় যখন তুমি বিপদগ্রস্ত হয়ে যাবে হাসরের ময়দানে, আমি আল্লাহ রব্বুল আলামিন বলছি 2 নম্বরে তোমার মা তোমার ওই বিপদগ্রস্ত অবস্থা থেকে পালিয়ে যাবে। ঘোষণা সম্মানিত ভাইয়ের আমার পয়েন্টগুলো ভালো করে মনে রাখেন। 2 নম্বরে আপনার মা পালিয়ে যাবে। এইবার 3 নম্বরে বিপদগ্রস্ত অবস্থা থেকে কে পালাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আবাসার 34 নম্বর আয়াতের শেষ অংশে বলছে ওয়াবি। এরপর 3 নম্বরে ওই অবস্থা থেকে তোমার পিতা তোমার সামনের থেকে পালিয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, যত অভাবী লোক হই না কেন, যত গরিব মানুষ হোক না কেন, ঈদের দিনে যদি বাড়িতে ছোট সন্তান থাকে, নিজের জন্য পোশাক আশাকে কিনুক আর না কিনুক, ছোট্ট সন্তানের জন্য আমরা পোশাক কিনে নিয়ে যাই। কথা বলুন ঠিক কিনা? কত আদর করা হয়, কত যত্ন করা হয়, কত স্নেহ দেখানো হয়, আস্তে আস্তে করে সন্তানটাকে বড় করা হয়। কিন্তু ওই কঠিন মুসিবতের সময় যখন আপনি বিপদগ্রস্ত অবস্থায় থাকবেন, এরপর 3 নম্বরে আপনার সামনে থেকে আপনার পিতাটাও পালিয়ে যাবে। আপনার কিছুই করার থাকবে না। আহারে একে একে যখন আপনার ভাই পালিয়ে গেল, আপনার মা পালিয়ে গেল, আপনার পিতাও পালিয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর কার সিরিয়াল লিখেছেন একটুখানি লক্ষ্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সাহাবের মধ্যে 2 শ্রেণীর লোকেরা এসেছে, তাফসীর কারকরা লিখেছেন। 4 নম্বরে কে পালিয়ে যাবে? ওয়া সাহিবাতিহি। ওয়া সাহিবাতিহি 4 নম্বরে কে পালাবে? সাহাবের মধ্যে 2 শ্রেণীর লোকেরা এসেছে। তাফসীর কারকরা 2 জনের নাম ওখানে উল্লেখ করেছে। 1 হলো স্ত্রী আর 2 হলো বন্ধু। 4 নম্বরে আপনার স্ত্রী আপনার সামনে থেকে পালিয়ে যাবে। যে স্ত্রীর জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা আয় রোজগারে ব্যস্ত থাকি। কথা বলুন ঠিক কিনা? আমার সংসারটা কিভাবে চলবে, আমার বাচ্চারা কিভাবে থাকবে, আমার স্ত্রী সন্তান পুত্র নিয়ে কিভাবে আমি সুখী শান্তিতে থাকবো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের জন্য সুখে রাখার জন্য আপনি আপনার জীবনের সমস্ত সময়গুলো ব্যয় করে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দারে যে বালিশে তুমি মাথা দিয়ে এক স্ত্রীর সাথে শুয়েছিলে, এত আদরের স্ত্রী তোমার ওই কঠিন মুসিবতের সময় তোমার স্ত্রী তোমার ওই বিপদগ্রস্ত অবস্থা থেকে পালিয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, স্ত্রী পালিয়ে যাবে কারণ আমরা সর্বক্ষণ মনের কথা হয় স্ত্রীর সাথে বলি, না হয় বন্ধুর সাথে বলি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে ওই মুহূর্তে তোমার স্ত্রী অথবা তোমার বন্ধু ওই বিপদগ্রস্ত অবস্থা দেখে তোমার সামনের থেকে পালিয়ে যাবে। এরপর 5 নম্বরে কে পালাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে শুনে রাখো, ওয়াসাহিবাতিহি ওয়া বানি। 5 নম্বরে তোমার ওই বিপদগ্রস্ত অবস্থা দেখে বাবানি তোমার সন্তান আদি যারা থাকবে, ওই কঠিন মুসিবতের সময় তোমাকে বিপদগ্রস্ত অবস্থা দেখে তোমার সামনের থেকে পালিয়ে যাবে। ঘোষণা সম্মানিত ভাইরা আমার, তাহলে আপনার সর্বপ্রথম আপনার ভাই পালালো, এরপর কে পালালো? কথা বলেন। আপনার মা পালিয়ে গেল। 3 নম্বরে কে পালালো? আপনার পিতা পালিয়ে গেল। 4 নম্বরে কে পালালো? আপনার স্ত্রী এবং আপনার বন্ধু। এর নম্বরে আপনার সামনের থেকে পালিয়ে গেল আপনার আদরের সন্তান আদি। কথা বলুন ঠিক কিনা? এই 5 শ্রেণীর লোক যখন আপনার সামনে থেকে পালিয়ে যাবে, অবস্থাটা কি হবে একটুখানি লক্ষ্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে,
লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইদিন শাআনুন ইগনি। ওই কঠিন মুসিবতের সময় তাদের পর এক একজনের পর এমন কঠিন সময় আসবে যা ওই মুহূর্তে নিজেকে ছাড়া অন্য কারোর কথা আর মনে থাকবে না। ঘোষণা ওই কঠিন মুসিবতের সময় কারোর কথা আর মনে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের এক একজনের পরে এমন কঠিন মুসিবতের এমন কঠিন সময় চলে আসবে যা অন্য কারোর কথা আর মনে থাকবে না, শুধু নিজেকে নিয়ে ওই মুহূর্তে ব্যস্ত থাকবে। অবস্থাটা কি হবে ওই মুহূর্তে? কিয়ামতের এই কঠিন দিনে দেখা যাবে উজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা। উজুহু ইয়াওমাইযিন মুসফিরা, ওই মুহূর্তে দেখা যাবে কিছু সংখ্যক লোক তাদের চেহারা হাস্য উজ্জ্বল হবে, চেহারাগুলো ঝলমল করতে থাকবে, উজ্জ্বল দেখা যাবে। এবং কি হবে শোনো, দাহিকাতুম মুস্তাবশিরা, ওই মুহূর্তে দেখা যাবে কিছু শ্রেণীর লোক তারা আনন্দ প্রফুল্ল থাকবে, সন্তুষ্ট থাকবে, খুশি থাকবে। কিছু চেহারা থাকবে আনন্দ থাকবে, তারা আনন্দ প্রফুল্ল থাকবে, হাসি খুশিতে থাকবে, তারা আনন্দের সাথে থাকবে। আর ওই মুহূর্তে যাদের আমল নামা খারাপ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলতে শুনে রাখো তাদের কি অবস্থা হবে। ওয়াউজুহু ইয়াওমাইযিন আলাইহা ওয়াবারা, আর ওই মুহূর্তে ওই কঠিন সময় কিছু মানুষের চেহারা ধুলি মলিন থাকবে। ঘোষণা তাদের চেহারার মতো ভয় দেখা যাবে, আনন্দের কোনো ছাপ তাদের চেহারার মধ্যে থাকবে না, ধুলি ধূসর মতো দেখা যাবে। তারা হতাশ থাকবে, উদাসীন থাকবে, ভয়ের চোটে জড়ো সড়ো হয়ে যাবে। অবস্থাটা কি হবে? তার কলঙ্কর কালিমা তাদেরকে ঢেকে রাখবে। দুনিয়াতে অনেক অর্থ, অনেক সম্পদ, অনেক ক্ষমতা দেখিয়েছো, কিন্তু ইসলামকে ভুলে গিয়েছো, পরকালকে ভুলে গিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের সময় ওই হাসরের ময়দানে অপমানিত করে ছাড়বে। কথা বলুন ঠিক কিনা? অবস্থাটা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে অবস্থা কি হবে শুনে রাখো। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, আর এরাই হলো কাফের, এরাই হলো দুষ্কৃতিকারী, এরাই হলো ফাসিক। ঘোষণাকার। সম্মানিত ভাইরা আমার, আপনার সামনে থেকে আপনার ভাই পালিয়ে গেল, আপনার মাতা পালিয়ে গেল, আপনার পিতাও পালিয়ে গেল। ওই কঠিন মুসিবতের সময় আপনার স্ত্রী পালিয়ে গেল, আপনার সন্তান আদি যারা পালিয়ে গেল, আপনার সম্মুখে কেউ আর ওই মুহূর্তে এগিয়ে আসবে না। কথা বলুন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশ বাগানে বা গরমস্থানে হয়তো দেবে মোরে কবর। ঠিক কিনা? তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশ বাগানে বা গরমস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা
আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ঝরবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও তোমরা আমার। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। চিল্লায় বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাই আমার, ওই মুহূর্তে যখন সবাই আপনার সামনের থেকে পালিয়ে যাবে, আপনজন বলে আর কেউ যখন সামনের দিকে এগিয়ে আসবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে এইবার আমার খেলা হলো শুরু। বলি সুবহানাল্লাহ। যখন আপনার আপনজন জানা আছে, সবাই যখন আপনার সামনে থেকে পালিয়ে যাবে, কেউ আপনাকে উপকার করার জন্য একটুখানি এগিয়ে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দারে তুমি যখন বিপদে পড়ে গেলে, সবাই যখন তোমাকে ছেড়ে চলে গেল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের খেলা এইবার তোমার জন্য শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের বলতে শুনে রাখো, ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনি ইসরাইলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দারা এবার শোনো, আমার খেলা শুরু হয়ে গেল কিভাবে। ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, স্মরণ করো সেই দিনের কথা। কোন দিনের কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, স্মরণ করো বান্দারে সেই দিনের কথা। সেই দিনটা কি শুনে রাখো। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিরা। বান্দারে স্মরণ রাখো, মনে রাখো সেই দিনের কথা, যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, প্রত্যেক দলের কর্মীকে তার নেতা সহকারে আমি আল্লাহ আমার সামনে হাজির করব ঘোষণাকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দারা স্মরণ করো সেই সময়ের কথা। এখন তুমি ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, রাসূলের সুন্নাহ বাদ দিয়ে, যেই দিকে তোমার ইচ্ছা হচ্ছে, যেই দিকে তোমার মন চাচ্ছে, সেই দিকে তুমি চলে যাচ্ছ। আমার কোরআনকে ভালোবাসছো না, আমার ইসলামকে তোমার ভালো লাগছে না। কিন্তু শুনে রাখো, ওই কঠিন অবস্থায় যখন তোমাকে ছেড়ে সবাই তোমার সামনের থেকে পালিয়ে যাবে, যখন আর তোমাকে উপকার করার জন্য কেউ তোমার সামনের দিকে একটুখানি এগিয়ে আসবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, স্মরণ রাখো সেই সময়ের কথা, যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তোমার দলের নেতা সহকারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সামনে দাঁড় করাবো ঘোষণাকার।